أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি তাফহিমুল কোরআনের সূরা আন-নিসার 51 নম্বর সিরিয়াল থেকে। এই বাক্যটি আগের বাক্যর পরিশিষ্ট হতে পারে, আবার একটি স্বতন্ত্র বাক্যও হতে পারে। একে যদি আগের বাক্যের পরিশিষ্ট মনে করা হয়, তাহলে এর অর্থ হয় অন্যের অর্থ সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করা আসলে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করার নামান্তর। এর ফলে সমাজ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেয়। এর অনিষ্টকর পরিণতি থেকে হারামখোর ব্যক্তি নিজেও রক্ষা পেতে পারে না এবং আখিরাতে এর কারণে মানুষ কঠিন শাস্তির অধিকারী হয়। আর যদি একে একটি স্বতন্ত্র বাক্য মনে করা হয়, তাহলে এর দুটি অর্থ হয়: এক, পরস্পরকে হত্যা করো না; দুই, আত্মহত্যা করো না। মহান আল্লাহ এক্ষেত্রে এমন ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করেছেন এবং বাক্য এমনভাবে গঠন করেছেন যার ফলে এই তিনটি অর্থই এখান থেকে পাওয়া যেতে পারে এবং তিনটি অর্থই সত্য। অর্থাৎ আল্লাহ তোমাদের শুভাকাঙ্ক্ষী, তিনি তোমাদের ভালো চান, তিনি তোমাদের এমন কাজ করতে নিষেধ করছেন যার মধ্যে তোমাদের নিজেদের ধ্বংস নিহিত রয়েছে। এটা তোমাদের প্রতি তার অনুগ্রহ ও করুণা ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ আমি সংকীর্ণ মনা নই এবং সংকীর্ণ দৃষ্টির অধিকারীও নই। ছোটখাটো ভুলভ্রান্তি ধরে আমি বান্দাকে শাস্তি দেই না। তোমাদের আমলনামায় যদি বড় বড় অপরাধ না থাকে, তাহলে ছোটখাটো অপরাধগুলো উপেক্ষা করা হবে এবং তোমাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনাই হবে না। তবে যদি তোমরা বড় বড় অপরাধ করে থাকো, তাহলে তোমাদের বিরুদ্ধে মামলা চালানো হবে এবং তাতে ছোটখাটো অপরাধগুলো ধর্তব্যের মধ্যে গণ্য হবে। সেই জন্য পাকড়াও করা হবে। এখানে বড় গুনাহ ও ছোট গুনাহের মধ্যে নীতিগত পার্থক্য বুঝে নেওয়া উচিত। কোরআন ও সুন্নাহের মধ্যে আমি যতটুকু চিন্তা ভাবনা করতে পেরেছি, তাতে আমি এটা বুঝতে সক্ষম হয়েছি। তবে যথার্থ সত্য একমাত্র আল্লাহ জানেন যে তিনটি কারণে কোনো কাজ বড় গুনাহে পরিণত হয়। এক, কারো অধিকার হরণ করা। সে অধিকার আল্লাহর, বাপ মার, অন্য মানুষের বা হরণকারীর নিজেদেরও হতে পারে। তারপর যার অধিকার যত বেশি হবে, তার অধিকার হরণও ঠিক তত বেশি বড় গুনাহ হবে। এ কারণেই গুনাহকে জুলুম ও বলা হয়, আর এই জন্য কোরআনে শিরককে জুলুম বলা হয়েছে। দুই, আল্লাহকে ভয় না করা এবং আল্লাহর মোকাবেলায় আত্মম্ভরিতা করা। এর ফলে মানুষ আল্লাহর আদেশ ও নিষেধের পরোয়া করে না, তার নাফরমানি করার উদ্দেশ্যে ইচ্ছা করে এমন কাজ করে যা করতে তিনি নিষেধ করেছেন এবং জেনে বুঝে এমন কাজ থেকে বিরত থাকে যা করার জন্য তিনি হুকুম দিয়েছেন। এই নাফরমানি যে পরিমাণ নির্লজ্জতা, অহমিকা, দুঃশাসন ও আল্লাহ ভীতির মনোভাবে সমৃদ্ধ হবে, গুনাহটিও ঠিক সেই পর্যায়ের কঠিন ও মারাত্মক হবে। এই অর্থের প্রেক্ষিতেই গুনাহের জন্য ফিসক, ফাসেকি ও মাসিয়াত শব্দ ব্যবহার করা হয়েছে। তিন, যে সমস্ত সম্পর্কের সুস্থতা ও বলিষ্ঠতার উপরে মানব জীবনের শান্তি ও নিরাপত্তা নির্ভর করে, সেগুলো বিকৃত ও ছিন্ন করা। এই সম্পর্ক বান্দা ও আল্লাহর মধ্যে এবং বান্দা ও বান্দার মধ্যে হতে পারে। আবার যে সম্পর্ক যত বেশি গুরুত্বপূর্ণ, যা ছিন্ন করলে শান্তি ও নিরাপত্তার যত বেশি ক্ষতি হয় এবং যার ব্যাপারে যত বেশি নিরাপত্তার আশা করা যেতে পারে, তাকে ছিন্ন করা, কেটে ফেলা ও নষ্ট করার গুনাহ তত বেশি বড় হয়। যেমন জিনা ও তার বিভিন্ন পর্যায় সম্পর্কে চিন্তা করুন। এই কাজটি আসলে সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থায় বিপর্যয় ডেকে আনে, তাই এটি মূলত একটি বড় গুনাহ। কিন্তু এর বিভিন্ন অবস্থা গুনাহের ব্যাপারে একটি অন্যটির চেয়ে বেশি মারাত্মক। বিবাহিত ব্যক্তির জিনা করা অবিবাহিত ব্যক্তির জিনা করার তুলনায় অনেক কঠিন গুনাহ। বিবাহিত মহিলার সাথে জিনা করা অবিবাহিতা মেয়ের সাথে জিনা করার তুলনায় অনেক বেশি দূষণীয়। প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা অপ্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করার তুলনায় বেশি খারাপ। মাহরাম মহিলা যেমন মা, মেয়ে, বোনের সাথে জিনা করা অন্য অনাত্মীয় মহিলার সাথে জিনা করার তুলনায় অনেক বেশি পাপ। অন্য কোনো জায়গায়
জিনা করার তুলনায় মসজিদে জিনা করা কঠিন গুনাহ। ওপরে বর্ণিত কারণের ভিত্তিতে এ দৃষ্টান্তগুলোতে একই কাজের বিভিন্ন অবস্থার মধ্যে গুনাহ হবার দিক দিয়ে পর্যায়ের পার্থক্য সূচিত হয়েছে। যেখানে নিরাপত্তার আশা যত বেশি, যেখানে মানবিক সম্পর্ক যত বেশি সম্মানের অধিকারী এবং যেখানে এই সম্পর্ক ছিন্ন করা যত বেশি বিপর্যয়ের কারণ বলে বিবেচিত হয়, সেখানে জিনা করা তত বেশি বড় গুনাহ। এই অর্থের প্রেক্ষিতে গুনাহের জন্য ফুজুর এর পরিভাষা ব্যবহার করা হয়। এই আয়াতে একটি বিরাট গুরুত্বপূর্ণ নৈতিক বিধান দেওয়া হয়েছে। এটি সংরক্ষিত এবং যথাযথভাবে কার্যকরী করা হলে সমাজ জীবনে মানুষ বিপুল শান্তি ও নিরাপত্তা লাভে সক্ষম হবে। আল্লাহ সমস্ত মানুষকে সমান করে তৈরি করেননি, বরং তাদের মধ্যে অসংখ্য দিক দিয়ে পার্থক্য সৃষ্টি করে রেখেছেন। কেউই সুশ্রী, কেউই কুশ্রী, কেউই সুকণ্ঠ, কেউই কর্কশভাষী, কেউই শক্তিশালী, কেউই দুর্বল, কেউই পূর্ণাঙ্গ ও কেউই সুগঠিত অঙ্গ প্রত্যঙ্গের অধিকারী, আবার কেউ জন্মগতভাবে পঙ্গু। কাউকে শারীরিক ও মানসিক শক্তির মধ্যে কোনো একটি শক্তি বেশি দেওয়া হয়েছে, আবার কাউকে দেওয়া হয়েছে অন্য কোনো শক্তি। কাউকে অপেক্ষাকৃত ভালো অবস্থায় পয়দা করা হয়েছে, আবার কাউকে খারাপ অবস্থায়। কাউকে বেশি উপায় উপকরণ দেওয়া হয়েছে, কাউকে দেওয়া হয়েছে কম। এই তারতম্য ও পার্থক্যের ভিত্তিতেই মানুষের সমাজ সংস্কৃতি বৈচিত্র্যমণ্ডিত হয়েছে, আর এটি বৃদ্ধি ও যুক্তিসঙ্গত। কিন্তু যেখানে এর পার্থক্যর স্বাভাবিক সীমানা ছাড়িয়ে মানুষ তার উপরে নিজের কৃত্রিম পার্থক্যের বোঝা চাপিয়ে দেয়, সেখানেই এক ধরনের বিপর্যয় দেখা দেয়। আর যেখানে আদতে এই পার্থক্যকে বিলুপ্ত করে দেওয়ার জন্য প্রকৃতির সাথে যুদ্ধ করার প্রচেষ্টা চালানো হয়, সেখানে আর এক ধরনের বিপর্যয় দেখা দেয়। মানুষের মধ্যে একটি বিশেষ মানসিকতা দেখা যায়, নিজের চেয়ে কাউকে অগ্রসর দেখতে পেলে সে অস্থির হয়ে পড়ে। মানুষের এই মানসিকতাই সমাজ জীবনে হিংসা, বিদ্বেষ, রেষারেষি, শত্রুতা, দ্বন্দ্ব, সংঘাত ইত্যাদি সৃষ্টির মূল। এরই ফলে যে অনুগ্রহ সে বৈধ পথে অর্জন করতে পারে না, তাকে অবৈধ পথে লাভ করার জন্য উঠে পড়ে লাগে। এই মানসিকতা থেকে দূরে থাকার জন্য আল্লাহ এই আয়াতে নির্দেশ দিচ্ছেন। তার বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে অন্যদের প্রতি তিনি যেন অনুগ্রহ করেছেন। তিনি তার আকাঙ্ক্ষা করো না, তবে আল্লাহর কাছে অনুগ্রহের জন্য দোয়া করো। তিনি নিজের জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী তোমার জন্য যে অনুগ্রহটি উপযোগী মনে করবেন, সেটি তোমাকে দান করবেন। আর তিনি যে বলেছেন, যা কিছু পুরুষরা উপার্জন করেছে তাদের অংশ হবে সেই অনুযায়ী, আর যা কিছু মেয়েরা উপার্জন করেছে তাদের অংশ হবে সেই অনুযায়ী। এর অর্থ যতদূর আমি বুঝতে পেরেছি তা হচ্ছে এই যে, পুরুষদের ও মেয়েদের মধ্য থেকে যাকে আল্লাহ চাই কিছু দিয়েছেন তাকে ব্যবহার করে যে যেমন কিছু নেকি ও গুনাহ অর্জন করবে সেই অনুযায়ী, অথবা অন্য কথায় সেই জাতীয় জিনিসের মধ্য থেকেই আল্লাহর কাছে সে অংশ পাবে। আরববাসীদের নিয়ম ছিল, যাদের মধ্যে বন্ধুত্ব বা ভ্রাতৃত্বের চুক্তি ও অঙ্গীকার হয়ে যেত, তারা পরস্পরের উত্তরাধিকারী হয়ে যেত। এভাবে যাকে পুত্র হিসেবে গ্রহণ করা হতো, সেও পালক পিতার সম্পত্তির ওয়ারিশ হয়ে যেত। এই আয়াতে জাহিলিয়াতের এই পদ্ধতিটি বাতিল করে বলা হয়েছে, মিরাজ তো আমার নির্ধারিত বিধান অনুযায়ী আত্মীয়দের মধ্যে ভাগ করে দিতে হবে। তবে যাদের সাথে তোমাদের চুক্তি ও অঙ্গীকার আছে তাদেরকে তোমরা নিজেদের জীবন দশায় যা চাও দিতে পারো। কোরআনের মূল শব্দ হচ্ছে কাওয়াম। এমন এক ব্যক্তিকে কাওয়াম বা কাইয়েম বলা হয় যে কোনো ব্যক্তির প্রতিষ্ঠানের বা ব্যবস্থাপনার যাবতীয় বিষয় সঠিকভাবে পরিচালনা, তার হেফাজত ও তত্ত্বাবধান এবং তার প্রয়োজন সরবরাহ করার ব্যাপারে দায়িত্বশীল হয়। এখানে সম্মান ও মর্যাদা অর্থে শ্রেষ্ঠত্ব শব্দটি ব্যবহার করা হয়নি, যেমন সাধারণত আমাদের ভাষায় হয়ে থাকে, এবং এক ব্যক্তি এই শব্দটি বলার সাথে সাথেই এর অর্থ গ্রহণ করে। বরং এখানে এর অর্থ হচ্ছে আল্লাহ তাদের এক পক্ষকে অর্থাৎ পুরুষ প্রাকৃতিকভাবে এমন সব বৈশিষ্ট্য গুণাবলী দান করেছেন যা অন্য পক্ষটিকে অর্থাৎ নারী দেননি দেননি অথবা দিলেও প্রথম পক্ষের চেয়ে কম দিয়েছেন। এই জন্য পারিবারিক ব্যবস্থাপনায় পুরুষই কাওয়াম বা কর্তা হবার যোগ্যতা রাখে। আর নারীকে প্রাকৃতিক দিক দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যে পারিবারিক জীবন ক্ষেত্রে তাকে পুরুষের হেফাজত ও
তত্ত্বাবধানে থাকা উচিত। হাদিসে উল্লেখিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই স্ত্রী সর্বোত্তম যাকে দেখলে তোমার মন আনন্দে ভরে যায়। তুমি তাকে কোনো আদেশ করলে সে তোমার আনুগত্য করে, আর তুমি ঘরে না থাকলে সে তোমার অনুপস্থিতিতে তোমার ধন সম্পদের ও তার নিজের হেফাজত করে। এই হাদিসটি এই আয়াতের চমৎকার ব্যাখ্যা পেশ করে, কিন্তু এখানে ভালোভাবে একথা বুঝে নিতে হবে যে স্ত্রীর জন্য নিজের স্বামীর আনুগত্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও অগ্রগণ্য হচ্ছে আল্লাহর আনুগত্য। কাজেই কোনো স্বামী যদি তার স্ত্রীকে আল্লাহর নাফরমানি করার হুকুম দেয় অথবা আল্লাহর অর্পিত কোনো ফরজ থেকে তাকে বিরত রাখার প্রচেষ্টা চালায়, তাহলে এক্ষেত্রে তার আনুগত্য করতে অস্বীকার করা স্ত্রীর জন্য ফরজ হয়ে দাঁড়ায়। এ অবস্থায় যদি স্বামী স্ত্রী আনুগত্য করে তাহলে সে গুনাহগার হবে। বিপরীত পক্ষে স্বামী যদি স্ত্রীকে নফল নামাজ পড়তে বা নফল রোজা রাখতে নিষেধ করে, তাহলে স্বামীর কথা মেনে চলা তার জন্য অপরিহার্য হয়ে পড়ে। এই অবস্থায় নফল ইবাদত করলে তা আল্লাহর কাছে গৃহীত হবে না। তিনটি কাজ একই সাথে করার কথা এখানে বলা হয়নি, বরং এখানে বক্তব্য হচ্ছে অবাধ্যতা দেখা দিলে এই তিনটি ব্যবস্থা অবলম্বন করার অনুমতি রয়েছে। এখন এগুলোর বাস্তবায়নের প্রশ্ন। এই ক্ষেত্রে অবশ্যই দোষ ও শাস্তির মধ্যে আনুপাতিক সম্পর্ক থাকতে হবে। যেখানে হালকা ব্যবস্থায় কাজ হয়ে যায় সেখানে কঠোর ব্যবস্থা অবলম্বন না করাই উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে স্ত্রীদের মারার অনুমতি দিয়েছেন সেখানে তা দিয়েছেন একান্ত অনিচ্ছা সহকারে এবং চালার হয়ে। আবার তারপরও একে অপছন্দ করেছেন। তবুও কোনো কোনো স্ত্রী এমন হয়ে থাকে যাদেরকে মারধর না করলে সোজা থাকে না। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে তাদের মুখে বা চেহারায় মেরো না, নির্দয়ভাবে মেরো না এবং এমন জিনিস দিয়ে মেরো না যা শরীরে দাগ রেখে যায়। দুজন বলতে এখানে দুজন সালিসকে বোঝানো হয়েছে, আবার স্বামী স্ত্রীকেও বোঝানো হয়েছে। যে কোনো ঝগড়া বিবাদের অবশ্যই মীমাংসা হতে হবে, তবে বিপদ বিপদমান পক্ষ দুটি মীমাংসা চায় কিনা এবং যারা মাঝখানে থেকে সালিশ করেন তারা আন্তরিকতার সাথে উভয় পক্ষের মধ্যে মিলমিশ করে দিতে চান কিনা এরই উপরে মীমাংসার সবটুকু নির্ভর করে। এ আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি দেখা দিলে বিরোধ থেকে সম্পর্ক ছিন্ন হওয়ার পর্যায়ে পৌঁছাবার বা ব্যাপারটি আদালত পর্যন্ত করাবার আগেই ঘরেই তার সংশোধন ও মীমাংসার চেষ্টা করা উচিত। এই জন্য এই পদ্ধতি বাতলানো হয়েছে যে স্বামী ও স্ত্রী উভয়ের পরিবার থেকে একজন করে লোক নিয়ে দুজনের একটি সালিশ কমিটি বানাতে হবে। তারা উভয়ে মিলে বিরোধের ব্যাপারে অনুসন্ধান চালাবেন, তারপর একসাথে বসে এর সমাধান ও মীমাংসার পথ বের করবেন। এই সালিশকে নিযুক্ত করবে এই প্রশ্নটি আল্লাহ অস্পষ্ট রেখেছেন। এর কারণ হচ্ছে স্বামী স্ত্রী চাইলে নিজেদের আত্মীয়দের মধ্য থেকে নিজেরাই একজন করে লোক বাছাই করে আনতে পারে। তারাই তাদের বিরোধ নিষ্পত্তি করবে। আবার উভয়ের পরিবারের বয়স্ক লোকেরা এগিয়ে এসে এ ধরনের সালিশ নিযুক্ত করতে পারে। আর ব্যাপারটি যদি আদালতে চলে যায় তাহলে আদালত নিজেই কোনো সিদ্ধান্ত দেবার আগে পারিবারিক সালিশ নিযুক্ত করে এর মীমাংসা করে দিতে হবে। সালিশদের ক্ষমতার ব্যাপারে মতবিরোধ আছে। ফকিহদের একটি দল বলেন এই সালিশে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ও মীমাংসা চাপিয়ে দেবার ক্ষমতা নেই, তবে তাদের মতে ঝগড়া মিটমাট করার যে সঙ্গত ও সম্ভাব্য পদ্ধতি হতে পারে সেই জন্য তারা সুপারিশ করতে পারে। এই সুপারিশ মেনে নেওয়া বা না নেওয়ার এখতিয়ার স্বামী স্ত্রীর আছে। তবে স্বামী স্ত্রী যদি তাদেরকে তালাক বা খোলা তালাক অথবা অন্য কোনো ব্যাপারে মীমাংসা করে দেবার জন্য দায়িত্বশীল হিসাবে নিযুক্ত করে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের ফায়সালা মেনে নেওয়া স্বামী স্ত্রীর জন্য ওয়াজিব হয়ে পড়বে। হানাফি ও শায়েখ মিটমাট করে আবার একসাথে মিলেমিশে চলার ফায়সালা করার ইখতিয়ার আছে, কিন্তু স্বামী স্ত্রীকে আলাদা করে দেবার অধিকার তাদের নেই। হাসান বসরি, কাতাদাহা এবং অন্যান্য বেশ কিছু সংখ্যক ফকিহ এ মত পোষণ করেন। তৃতীয় একটি দলের মতে এই সালিশদ্বয় স্বামী স্ত্রীকে মিলিয়ে দেবার বা আলাদা আলাদা করার পূর্ণ এখতিয়ার রাখে। ইবনে আব্বাস, সাঈদ ইবনে জুবায়ের, ইব্রাহিম নাখই, সাবি মোহাম্মদ ইবনে শিরিন এবং অন্যান্য ফকিহগণ এ মতের প্রবক্তা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর ফায়সালার
যেসব নজির আমাদের কাছে পৌঁছেছে তা থেকে জানা যায় তারা উভয়েই সালিস নিযুক্ত করার সাথে সাথেই আদালতের পক্ষ থেকে তাদেরকে নিজেদের ফায়সালা কার্যকর করার প্রশাসনিক ক্ষমতা দান করতেন। তাই হযরত আকিল ইবনে আবু তালেব এবং তার স্ত্রী হযরত ফাতেমা বিনতে উতবাহ ইবনে রাবিয়ার মামলা যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার আদালতে দায়ের করা হলো, তখন তিনি স্বামীর পরিবার থেকে হযরত ইবনে আব্বাসকে এবং স্ত্রীর পরিবার থেকে হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ানকে সালিস নিযুক্ত করলেন এবং তাদেরকে বললেন, আপনারা দুজন যদি এই সিদ্ধান্তে উপনীত হন যে তাদের স্বামী স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিতে হবে, তাহলে তা করে দেবেন। অনুরূপভাবে একটি মামলায় হযরত আলী সালিস নিযুক্ত করেন, তাদেরকে মিলিয়ে দেবার বা আলাদা করে দেবার এখতিয়ার দান করেন। এ থেকে জানা যায় সালিসের নিজস্ব কোনো আদালতে ক্ষমতা বা এখতিয়ার নেই। তবে তাদের নিযুক্তির সময় আদালত যদি তাদেরকে ক্ষমতা দিয়ে দেন, তাহলে তাদের ফায়সালা আদালতের ফায়সালার ন্যায় প্রবর্তিত হবে। মূল ইবারতে বলা হয়েছে আস-সাহিবি বিজানবে, এর অর্থ অন্তরঙ্গ বন্ধু বান্ধব হতে পারে, আবার এমন লোকও হতে পারে যে জীবন পথে চলার ক্ষেত্রে কোনো এক পর্যায়ে সঙ্গ দিয়ে থাকে। যেমন আপনি বাজারে যাচ্ছেন এবং পথে কোনো ব্যক্তি আপনার সাথে চলছে, অথবা কোনো দোকানে আপনি সওদা কিনছেন এবং অন্য কোনো খরিদ্দারও আপনার পাশে বসে রয়েছে, অথবা সফরের মাঝপথে কোনো ব্যক্তি আপনার সফর সঙ্গী হয়ে গেলেন। এ সাময়িক সঙ্গ প্রত্যেক ভদ্র ও শালীন ব্যক্তির উপরে বেশ কিছু অধিকার ও দায়িত্ব অর্পণ করে, যার ফলে সে যথাসম্ভব তার সাথে সৎ ব্যবহার করে এবং তাকে কষ্ট দিতে বিরত থাকে। মানুষ যদি এমনভাবে থাকে যাতে মনে হয় আল্লাহ তার উপরে কোনো অনুগ্রহ করেননি, তাহলে এটাই হয় আল্লাহর অনুগ্রহকে গোপন করা। যেমন কাউকে আল্লাহ অর্থ সম্পদ দান করেছেন, কিন্তু সে নিজের সামর্থ্যের তুলনায় অনেক নিম্নমানের জীবনযাপন করে, নিজের পরিবারবর্গের জন্য ব্যয় করে না, মানুষকে আর্থিক সাহায্য করে না, সৎ কাজে অর্থ সম্পদ ব্যয় করে অংশগ্রহণ করে না। বাইরের কোনো লোক তাকে দেখে মনে করে এ বেচারা বড়ই গরিব, এটা আসলে আল্লাহর প্রতি মারাত্মক পর্যায়ের অকৃতজ্ঞতা। হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে নিয়ামত দান করেন, তখন তিনি সেই নিয়ামতের চিহ্ন বান্দার উপর প্রকাশিত হওয়া পছন্দ করেন। অর্থাৎ তার খাওয়া দাওয়া, বসবাস করা, লেবাস, পোশাক, গৃহ আসবাবপত্র, দান খয়রাত ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দেয়া নিয়ামতের প্রকাশ হতে হবে। অর্থাৎ প্রত্যেক যুগের নবী তার যুগের লোকদের ব্যাপারে আল্লাহর আদালতে সাক্ষী দিবেন। তিনি এই মর্মে সাক্ষী দেবেন, হে আল্লাহ, জীবনের সোজা সরল পথ এবং চিন্তা ও কর্মের সঠিক ও নির্ভুল পদ্ধতির যে শিক্ষা তুমি আমাকে দিয়েছিলে, তা আমি এদের কাছে পৌঁছে দিয়েছিলাম। তারপর এই সাক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগের লোকদের ব্যাপারেও পেশ করবেন। আর কোরআন থেকে জানা যায়, তার আগমন কাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমগ্র সময়কালই তার যুগ। আলী ইমরানের ৬৯টা দেখুন। এটি মত সম্পর্কে দ্বিতীয় নির্দেশ। প্রথম নির্দেশটি সূরা আল বাকারার ২১৯ আয়াতে দেওয়া হয়েছে। সেখানে কেবল একথা বলেই শেষ করা হয়েছিল যে মদ খারাপ জিনিস, আল্লাহ এটি পছন্দ করেন না। একথা বলার পর মুসলমানদের একটি দল মদ পরিহার করেছিল, কিন্তু তখনও অনেক লোক আগের মতোই মদ পান করে চলছিল। এমনকি অনেক সময় নেশায় মাতাল অবস্থায় তারা নামাজে সামিল হয়ে যেত এবং নামাজে যা পড়ার তা ছাড়া অন্য কিছু পড়ে ফেলত। সম্ভবত চতুর্থ হিজরির গোড়ার দিকে এই দ্বিতীয় নির্দেশটি নাজিল হয়। এখানে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। লোকদের উপরে এর ব্যাপক প্রভাব পড়ে। তারা নিজেদের মদ পানের সময় বদলে ফেলে। যখন নেশা থাকা অবস্থায় নামাজের সময় হয়ে যাবার আশঙ্কা থাকতো, তখন তারা মদ পান থেকে বিরত থাকতো। এর কিছুকাল পরে মদ পানের বিরুদ্ধে চরম নিষেধাজ্ঞা আসে। মদ পান হারাম হবার এই নির্দেশটি এসেছে সূরা আল মায়েদার ৯০ থেকে ৯১ আয়াতে। এখানে একথাও প্রণিধানযোগ্য যে আয়াতে শুকর অর্থাৎ নেশা শব্দটি ব্যবহার করা হয়েছে, তাই এই নির্দেশটি কেবল মদের সাথে সংশ্লিষ্ট ছিল না, বরং প্রত্যেকটি নেশা সৃষ্টিকারী বস্তুর সাথেই এর সম্পর্ক। এই নির্দেশটি আজও পুরোপুরি কার্যকর। একদিকে নেশাকর বস্তু ব্যবহার করা হারাম এবং অন্যদিকে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া দ্বিগুণ এবং আরবে অনেক বড় গুনাহ। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন,
যখন ব্যক্তির উপরে ঘুমের আক্রমণ হয় এবং নামাজ পড়তে গিয়ে সে বারবার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, তখন তার নামাজ রেখে ঘুমিয়ে পড়া দরকার। কোনো কোনো লোক এই আয়াত থেকে এই মর্মে প্রমাণ পেশ করেছেন যে যে ব্যক্তি নামাজে পঠিত আরবি ইবারতের অর্থ বুঝে না তার নামাজ হবে না। কিন্তু এটা আসলে একটা অযথা কাঠিন্য ছাড়া আর কিছুই নয়। কোরআনের শব্দাবলীও এর সমর্থ করে না। কোরআনে হাত্তা তাফকাহু বা হাত্তা তাফহামু বা তাকুলুন, অর্থাৎ যতক্ষণ তোমরা যা বলো তা তোমরা হৃদয়ঙ্গম না করে পড়ো অথবা বুঝতে না পারো বলা হয়নি, বরং বলা হয়েছে হাত্তা তাআলা লামু মা তাকুলুন, অর্থাৎ নামাজে এক ব্যক্তিকে এতটুকুন সজাগ থাকতে হবে যে সে নিজের মুখে কি কথা বলছে তা তাকে অবশ্যই জানতে হবে। সে নামাজ পড়তে দাঁড়িয়ে যেন গজল গাইতে শুরু না করে দেয়। কোরআনে উল্লেখিত মূল শব্দ হচ্ছে জুনুবান। এর মানে হচ্ছে দূর হয়ে যাওয়া, দূরত্ব ও সহ সম্পর্কহীনতা। এ থেকে আজনবী, অপরিচিত শব্দটি বের হয়েছে। শরিয়াতের পরিভাষায় জুনুব বা জানাবাত অর্থ হচ্ছে যৌন প্রয়োজন পূর্ণ করার এবং স্বপ্নের মধ্যে বীর্যপাত হবার ফলে যে নাজাসাত বা নাপাকি সৃষ্টি হয়, কারণ এর ফলে মানুষ নাহারাত বা পবিত্রতা শূন্য হয়ে পড়ে। ফকিহ এবং মুফাসসিরগণের একটি দল এই আয়াতের অর্থ এভাবে গ্রহণ করেছেন যে জুনুবি নাপাক অবস্থায় মসজিদে না যাওয়া উচিত, তবে কোনো কাজে মসজিদের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন দেখা দিলে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আনাস ইবনে মালিক, হাসান বসরি, ইব্রাহিম নায়েক প্রমুখ ফকিহগণ এ মত অবলম্বন করেছেন। অন্য এক দলের মতে এর অর্থ হচ্ছে সফর, অর্থাৎ যদি কেউ সফরে থাকে এবং এ অবস্থায় সে জুনুবি হয়ে পড়ে তাহলে তায়াম্মুম করতে পারে। আর মসজিদের ব্যাপারে তাদের মত হচ্ছে এই যে জুনুবির জন্য ওযু করে মসজিদে বসে থাকা জায়েজ। এ মত অবলম্বন করেছেন হযরত আলী, হযরত আব্বাস, সাঈদ ইবনে জুবাইর এবং অন্যান্য কতিপয় ফকিহ। যদিও এ ব্যাপারে প্রায় সবাই একমত যে কোনো ব্যক্তি যদি সফর অবস্থায় জুনুবি হয়ে পড়ে এবং তার পক্ষে গোসল করা সম্ভবপর না হয় তাহলে সে তায়াম্মুম করে নামাজ পড়তে পারে। কিন্তু প্রথম দলটি এ বিষয়টি গ্রহণ করেন হাদিস থেকে, আর দ্বিতীয় দলটি এর ভিত্তি রাখেন কোরআনের উপরে উল্লিখিত আয়াতের উপরে। এখানে কোরআনের মূল অর্থ হচ্ছে লামাস। লামাস অর্থ স্পর্শ করা। ফকিহগণ এ স্পর্শ করা শব্দটির অর্থ গ্রহণের ব্যাপারে মতবিরোধ করেছেন। হযরত আলী ইবনে আব্বাস, আবু মুসা আশরাফ আশআরি, উবাই ইবনে কাআব, সাঈদ ইবনে জুবাইর, হাসান বসরি এবং বিভিন্ন ইমামদের মতে এর অর্থ হচ্ছে সহবাস। ইমাম আবু হানিফা তার শাগরিদ বৃন্দ ও ইমাম সুফিয়ান তাওরীও এ মতটি অবলম্বন করেছেন। এর বিপরীত মত গ্রহণ করেছেন আব্দুল্লাহ ইবনে মাসুদ ও আব্দুল্লাহ ইবনে ওমর। এছাড়াও কোনো কোনো রেওয়ায়াত থেকে জানা যায় হযরত উমর ইবনে খাত্তাবেরও এই অভিমত ছিল, অর্থাৎ তিনি এর অর্থ কেবলমাত্র স্পর্শ করা বা হাত লাগানো নিয়েছেন। ইমাম শাফিও এই মতটি গ্রহণ করেছেন। আবার কোনো কোনো ইমাম মাঝামাঝি পথ অবলম্বন করেছেন। যেমন ইমাম মালিকের মতে যদি নারী ও পুরুষ পরস্পরকে স্পর্শ করে যৌন আবেগ সহকারে তাহলে তাদের অজু ভেঙে যাবে এবং নামাজের জন্য নতুন করে অজু করতে হবে। কিন্তু যৌন আবেগের তাড়না ছাড়াই যদি তাদের দেহ পরস্পরকে স্পর্শ করে তাহলে এতে কোনো ক্ষতি নেই। এই নির্দেশটির বিস্তারিত অবস্থা হচ্ছে এই যে যদি কোনো ব্যক্তি অজুবিহীন অবস্থায় থাকে অথবা তার গোসলের প্রয়োজন হয় এবং পানি না পাওয়া যায় তাহলে সে তায়াম্মুম করে নামাজ পড়তে পারে। যদি সে অসুস্থ হয় এবং গোসল বা অজু করলে তার জন্য ক্ষতির আশঙ্কা থাকে তাহলে পানি থাকা সত্ত্বেও সে তায়াম্মুমের অনুমতির সুযোগ গ্রহণ করতে পারে। তায়াম্মুম অর্থ হচ্ছে ইচ্ছা বা সংকল্প করা, অর্থাৎ যদি পানি না পাওয়া যায় অথবা পাওয়া গেলেও তা ব্যবহার সম্ভব না হয় তাহলে পাক পবিত্র মাটি ব্যবহার করার সংকল্প করা। তায়াম্মুমের পদ্ধতির ব্যাপারে ফকিহদের মধ্যে মতবিরোধ আছে।
একটি দলের মতে এর পদ্ধতি হচ্ছে একবার মাটির উপরে ২ হাত ঘষে নিয়ে মুখাবয়বের উপর বুলিয়ে নিতে হবে। দ্বিতীয়বার ২ হাত ঘষে নিয়ে তা ২ হাতের কনুই পর্যন্ত বুলিয়ে নিতে হবে। এটি ইমাম আবু হানিফা, ইমাম শায়েফ, ইমাম মালেক এবং অধিকাংশ ফকিহদের মাযহাব। আর সাহাবা ও তাবেঈনদের মধ্যে থেকে হযরত আলী, আব্দুল্লাহ ইবনে ওমর, হাসান বসরি, শাবি, সালেম ইবনে আব্দুল্লাহ এবং আরো অনেকে এ মত পোষণ করতেন। দ্বিতীয় দলের মতে মাটিতে কেবলমাত্র একবার হাত ঘষে নেওয়াই যথেষ্ট। সেই হাত মুখমণ্ডলের উপরে বুলানো যাবে এবং তারপর কবজি পর্যন্ত ২ হাতের উপরও বুলানো যাবে। কনুই পর্যন্ত বুলাবার প্রয়োজন হবে না। এটি আতা, মাকহুল, আওয়াই ও আহমাদ ইবনে হাম্বল প্রমুখ ফকিহগণের মাযহাব। সাধারণত আহলে হাদিসগণও এ মতের প্রবক্তা। তায়াম্মুমের জন্য মাটিতে হাত ঘষা অপরিহার্য নয়। যে জায়গার উপরে ধুলো পড়ে আছে এবং শুকনো মাটি সম্বলিত যে কোনো জায়গায় হাত ঘষে নেওয়া এই জন্য যথেষ্ট বিবেচিত হবে। অনেকে প্রশ্ন করেন, এভাবে মাটিতে হাত ঘষে সেই হাত চেহারা ও হাতের উপরে বুলালে তাহারাত তথা পাক পবিত্রতা অর্জিত হয় কিভাবে? কিন্তু আসলে এটি মানুষের মধ্যে তাহারাতের অনুভূতি এবং নামাজের মর্যাদা প্রতিষ্ঠিত রাখার একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক কৌশল বিশেষ। এতে যে লাভটুকু অর্জিত হয় তা হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত পানি ব্যবহারে সমর্থ না হলেও মানুষের মধ্যে তাহারাতের অনুভূতি জাগ্রত থাকবে। শরীয়ত পাক পবিত্রতার যে আইন প্রবর্তন করেছে সে বরাবর তা মেনে চলবে। তার মন থেকে নামাজ পড়ার যোগ্য হবার অবস্থা ও নামাজ পড়ার যোগ্য না হওয়ার অবস্থার মধ্যকার পার্থক্যবোধ কখনো বিলুপ্ত হবে না। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন তাফহিমুল কোরআনের সূরা আন-নিসা ৫০ থেকে ৭০ আয়াত পর্যন্ত পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে চলে গেছেন, এই পৃথিবীতে বেঁচে আছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যারা চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করি। আর যারা এই পৃথিবীতে বেঁচে আছেন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহের আলোকে চলার তৌফিক দান করুন। সকল বলো আমিন। আবারও পরবর্তীতে ৭১ সিরিয়াল থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।